হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যতবারই মনে করি যে ভ্লগগুলো খুব দ্রুত আপলোড দিব, বাট দু একটা টাইম ছাড়া আমি কেন জানি পেরেই উঠি না। ভেবেছিলাম কক্সবাজার সিরিজটা শেষ হওয়ার সাথে সাথেই কক্সবাজার থেকে আমি কি কি শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এবং আমি একটু সিজনাল ফ্লুতে অসুস্থ, এটার কারণে আমি একটু লেট করে ফেললাম। এগেন সরি চেয়ে নিচ্ছি তার জন্য। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে চলেন শেয়ার করেই ফেলি যে আমি এবার কক্সবাজার থেকে কি কি শপিং করেছি। আসলে মানে এত ঘন ঘন কক্সবাজারে যাওয়ার হয় যে এখন আর আগের মতন ওরকমভাবে কোনো কিছুই শপিং করার থাকে না। তারপরও যেটা হয় যে করব না বলতে বলতেও কিন্তু অনেক কিছুই শপিং করে ফেলি। তো এবারও ব্যতিক্রম হয়নি। এবারও মোটামুটি কিছু জিনিস আমি শপিং করেছি, যেগুলো আমি আজকে আপনাদের সাথে আজকের এই ভ্লগটিতে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এবার কিন্তু একটা জিনিস আমি কক্সবাজার থেকে নিইনি, যেটা খুবই কমন জিনিস। যারাই যখনই যায় মানে কক্সবাজারে প্রথম যারা যায় তারা তো ডেফিনেটলি নেয়, আবার অনেকে আছে যে যখনই যায় তখনই নেয়, মানে দেখা যায় বছরে একবার হোক বা 2 বছর পরে একবার হোক যখনই যাই এটা নেয়। সেটা কি জানেন? সেটা কিন্তু শুটকি মাছ। আমি এই প্রথম কক্সবাজারে যে একটাও সিঙ্গেল শুটকি মাছ আমি কিনিনি। তার কারণ 25 সালে আমি 2বার কক্সবাজারে গিয়েছি, তারপরে 24 সালেও গিয়েছি। মানে আমার মোটামুটি পরপর কতগুলো বছরে একবার করে তো যাওয়া হয়েছে, অনেকগুলো বছর আছে যে আমি 2বার করেও হয়তো বা গিয়েছি। তো প্রতিবারই যে আমি শুটকি মাছ কিনে নিয়ে আসি, যার ফলে আমার ঘরে কিন্তু এখনও শুটকি মাছ রয়ে গিয়েছে। আর এগুলো আসলে শখ করেই বেশি কেনা হয়, খুব যে খাওয়া হয় সেটাও হয় না। তো এর জন্য আমি এইবার প্রথম কক্সবাজারে যে কোনো শুটকি মাছ কিনিনি। তো শুটকি মাছ ছাড়া আমি আর কি কি কিনেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এই যে কক্সবাজারের ফেমাস ক্রিসপি পিনাটসের যে মানে আর কি বাদাম চকলেট, এই চকলেটগুলো কিন্তু বেশ ভালো লাগে। গত কয়েকবার থেকে আমরা যখনই কক্সবাজারে যাই এই চকলেটগুলো নিয়ে আসি, তবে এবার খুবই অল্প পরিমাণে নিয়ে এসেছি। আর বার্মিস আচার তো বাদ যাবেই না মনে হয় কারোর লিস্ট থেকে। আমি প্রতিবারই এই আচারগুলো কিনি। আসলে আমি আচার বলেন চকলেট বলেন যাই কিনি না কেন, এগুলো আমার নিজের খাওয়া খুবই কম পড়ে। আমি এগুলো গিফট করে দিতেই খুব ভালোবাসি। আমি কোথাও গেলে আমি চেষ্টা করি সবার জন্যই ছোটোখাটো কিছু গিফট আইটেম নিয়ে আসার জন্য। তো কক্সবাজারে গেলে সবাই একটু আচারটা মানে সবারই একটু আগ্রহ থাকে যে কক্সবাজারের বার্মিস আচারগুলোর প্রতি। তো গিফটের পাশাপাশি দেখা যায় এইসব কিছু আচারও নিয়ে আসতে হয়। তবে আমি এইবার শপিং খুবই কম করেছি। আমি শুরুতেই আপনাদের যেমনটা বললাম যে এত ঘন ঘন যাওয়া পড়ছে যে আসলে ইচ্ছা করে না যে শুধু শুধু এতগুলো জিনিস কিনে নিয়ে এসে মানুষকে গিফট করি, সেটা তো ঠিকই আছে, বাট আমার নিজের জন্য যতটুকু রাখি সেটুকুও দেখা যায় অনেক সময় নষ্ট হয়, খাওয়া হয় না বা ইউজ করা হয় না। তো এইবার আমি কক্সবাজারে যে এই মিক্সড হচ্ছে ফ্লেভারের আচারের যে প্যাকেটটা আমি দেখলাম, এখানে আপনার একদম মিক্সড আচার, যেটা যেমন আচারের প্যাকেটগুলোর ভিতরে একই সাথে জলপাই, আমড়া, আম, বিভিন্ন আর কি মিক্সড আচার যেটাকে বলে, সেই মিক্সড আচারের এই প্যাকেটটা নিয়েছিলাম। আর আপনারা হচ্ছে একটা জিনিস, যারা প্রথমবার কক্সবাজারে যাবেন তাদের জন্য আমি বলছি, আপনারা মাথায় রাখবেন প্যাকেটের গায়ে যে দামটা মানে মূল্যটা লেখা থাকে, আপনারা মোটেও সেই মূল্যেই জিনিস কেনাকাটা করবেন না। ওখানে কিন্তু বার্গেনিং চলে। যেমন হচ্ছে এই যে এই আচারের প্যাকেটটা আমি এইবার যেই প্রথম দেখেছি, প্যাকেজিংটা বেশ সুন্দর। এখানে দেখেন 220 টাকা লেখা আছে, বাট আমি কিন্তু একটু বার্গেনিং করে আচারটা নিয়েছি, 220 টাকায় আচারটা নিয়ে নিই। আর আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে আগে একটা সময় ছিল, একদম মানে অনেক বছর আগের কথা বলছি, তখন আমরা যে যে আচারগুলো কিনতাম সাধারণত এই আচারগুলো মানে মিয়ানমার থেকে আর কি আসতো। বাট এখন দেখলাম ম্যাক্সিমাম 95% দোকানেই আমাদের বাংলাদেশি হচ্ছে মেড আচার আর কি সেল করছে ওনারা। এটা কিন্তু একদিক দিয়ে ভালো, দেশের টাকা দেশেই থাকছে। তো এই আচারগুলো দেখেন, এগুলো প্যাকেজের উপরে বিভিন্ন হচ্ছে বিবরণ লেখা দেখলে আপনারা বুঝবেন এই আচারগুলো বাংলাদেশেই তৈরি করা হয়েছে। তবে যেটা আমি হচ্ছে আপনাদেরকে বললাম সেটা আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, যারা মানে কক্সবাজারে শপিং করবেন অবশ্যই বার্গেনিং করবেন। বার্গেনিং এখানে মাস্ট, এমন কোনো কিছু না ওনারা হয়তো বা বলবে যে ফিক্সড বা এটা সেটা হ্যান ত্যান, আপনি একটু বলবেন যে ফিক্সড প্রাইস আপনি কিনবেন না, আপনি বার্গেনিং করবেন, কারণ বার্গেনিংটা কিন্তু চলে।
তো যাই হোক, আচার চকলেটের পর্ব শেষে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগ। এই যে কটনের যে ব্যাগগুলো, কটন সুতার ব্যাগ অ্যাকচুয়ালি এগুলো, এই ব্যাগ হচ্ছে এগুলো আমি দুটো কিনেছি একসাথে। এটা হচ্ছে একটু বড় সাইজ আর এর চেয়ে ছোটো সাইজেরও একটা নিয়েছি। এই ব্যাগগুলো আপনি হচ্ছে বিভিন্নভাবেই ক্যারি করতে পারবেন। আপনি হচ্ছে যদি হচ্ছে স্কুল মানে কলেজ ইউনিভার্সিটি সেখানেও ক্যারি করতে পারবেন, আপনি কোথাও বেড়াতে গেলেও ক্যারি করতে পারবেন, আপনি টুকটাক আপনার বিভিন্ন রকম জিনিস এটার মধ্যে নিতে পারবেন। ইভেন যারা অফিস হচ্ছে গোয়িং আছেন ওনারা অনেক সময় দেখা যায় একটু হচ্ছে লাঞ্চে যে টিফিন বক্স বা পানির হচ্ছে বোতল এগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন, কারণ ব্যাগগুলো কিন্তু একদম সুতার তৈরি, এইগুলো পুরাটাই সুতার কাজ, সুতার ব্যাগ। এগুলো কিন্তু যথেষ্টই মজবুত হয়। এই ব্যাগগুলো 2 বছর আগে আমি যখন কক্সবাজারে দেখেছিলাম তখন যথেষ্টই প্রাইস বলছিল এবং ওরা কিন্তু একদমই কমায়নি যে প্রাইসটা, তখন নতুন উঠেছিল হয়তো বা, বাট এখন 2 বছর পরে যাওয়ার পর আমি ব্যাগগুলো দেখলাম একটু প্রাইস রিজনেবলই হয়েছে বা আমি একটু ভালো বার্গেনিং করতেও পেরেছি। তো যাই হোক, এখানে আপনাদের সাথে আমি দেখালাম এই যে একটা কিন্তু একটু বড় সাইজ আর হচ্ছে সামনে যেটা একটু মাল্টি কালার সুতার যেটা, এটা একটু ছোট সাইজ, বাট ডিজাইনটা সেমই, মানে 2টা চেম্বার আর ভিতরে ছোট একটা চেম্বার। তো আমার কাছে এই ব্যাগগুলো যথেষ্টই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। আর আমি এখন আপনাদের সাথে শেয়ার করব খুবই কিউট একটা জিনিস, যেটা আমার খুবই কিউট লেগেছে এবং পছন্দ হয়েছে। এই যে স্লিপার, রুমে পড়তে পারেন, বিচ সাইডে পড়তে পারেন, যেখানে খুশি। একদম পুরো দেখেন ফিশ, তাই না? ফিশের টেইল, ফিশের হচ্ছে মুখ, আইস, মানে সব কিছু আমার এত কিউট লাগছে, মানে দেখেই তো খুব মজা লেগেছে। আমি এটা নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু 2 জোড়া নিয়েছি। আমি যে কোনো জিনিস আসলে যখনই কিনি, মানে যেগুলো আর কি, যেমন লাইক মগ বলেন বা এই ধরনের স্যান্ডেল বলেন, যেগুলো হচ্ছে আমিও ইউজ করতে পারবো, আমার হাজব্যান্ডও ইউজ করতে পারবে, এরকম জিনিস আমি সবসময় সেম টু সেম 2টা করে নিই। হচ্ছে যে আমার ভালো লাগে এটা। লাইক কোনো মগ নিলে আমি, মানে কফি মগ নিলে সেটা সেম কফি মগ 2টা নিই। এই স্যান্ডেলটাও যেরকম আমি কিন্তু 2টা নিয়েছি, একটা আমার হাজব্যান্ডের জন্য, একটা আমার জন্য। আমরা বিভিন্ন জায়গায় দেখা যায় হচ্ছে ঘুরে ফিরে বেড়াই, দেশের ভিতরে বলেন দেশের বাইরে বলেন, বিচ সাইডে বা জাস্ট আপনি একটু হয়তো বা হাঁটাহাঁটি করতে বের হয়েছেন, সেই টাইপের সময়গুলোতে এই টাইপের স্যান্ডেলগুলো পরলে দেখতেও কিউট লাগে এবং স্যান্ডেলগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আর এই যে মাছের লেজটা দেখেন কত কিউট লাগছে, তাই না? তো এটা 2টো কালারই ছিল, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন। তো আমি এক জোড়া রেড নিয়েছি, এক জোড়া গ্রিন নিয়েছি। রেডটা হয়তো বা আমি ইউজ করব, আর কারণ ওটা একটু পায়েও ছোটো, আর গ্রিনটা। এবার আপনাদের যেই জিনিসটা দেখাচ্ছি, এটা যারা কক্সবাজারে যান তারা তো চিনেন, এগুলো হচ্ছে শামুক ঝিনুকের তৈরি। ওই যে আপনার দরজার সামনে বা ডাইনিংয়ের সেপারেটের জায়গায় কেউ কেউ জানালায় ঝুলাই না, সেইগুলো। তো একটা নিয়ে আপনাদের সাথে আমি একটা স্টোরি শেয়ার করি ছোট্ট করে। এই জিনিসগুলো কিন্তু ওই যে কাঁকড়া বিচ, যেটা আপনাদের সাথে আমি লাস্ট ভ্লগে দেখেছি না, যারা লাস্ট ভ্লগ দেখেছেন তারা মনে করতে পারবেন হয়তো বা যে আমি একটা কাঁকড়া বিচ দেখিয়েছিলাম। আর যারা এখনও দেখেননি চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি আমার কক্সবাজারের সিরিজগুলো কিন্তু সম্পূর্ণই কমপ্লিট করেছি। নেক্সট আমার রাঙামাটির সিরিজগুলো আসবে। আশা করি আপনারা আমার চ্যানেলটার সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভিডিওগুলো দেখার আপনাদের ইচ্ছা থেকে থাকে। বেল আইকনটা প্রেস করে রাখতে বলবো, কারণ আমি কিন্তু আসলে নিয়মিত ওভাবে কন্টিনিউ করতে পারি না ব্লগগুলো আপলোড দিতে। আমার যখন সময় সুযোগ হয় আমি আমার মতন করে আপলোড দিই। তবে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের মানে সময় মতো দেখে নিতে পারবেন। তো যাই হোক, এটার কাহিনী হচ্ছে ওই কাঁকড়া বিচে ছোট ছোট মানে বাচ্চারা এই জিনিসগুলো সেল করছিল। হ্যাঁ, তো এইগুলো আমার কিন্তু আসলে সত্যি কথা বলতে এগুলো নেওয়ার আমার তেমন কোনো ইচ্ছা ছিল না, আর আমার খুব একটা মানে কাজেও লাগবে না আমি জানি। তারপরও আমি দুজনের কাছ থেকে এই জিনিসগুলো কিনেছি শুধুমাত্র তাদের উৎসাহ দেওয়ার জন্য। কারণ 2-3 বছর আগেও যখন আমি কক্সবাজারে গিয়েছি, ওই বয়সের বিভিন্ন বাচ্চাদেরকে আমি দেখতাম, ওরা না এসে হাত পাতত, মানে কাইন্ড অফ ভিক্ষাবৃত্তি এসে বলতো, দেখা যায় যে আপু হচ্ছে টাকা দাও, এই করব, আপু টাকা দাও, ওই করবো, কমন যেটা আর কি আমাদের শহরেরও ছোটো ছোটো ভিক্ষুকরা বলে আর কি। তো আমার তো খুব খারাপ লাগতো যে এত অল্প বয়স থেকেই তারা যদি হাত পাতা শিখে তাহলে তারা ভবিষ্যতে কি করবে, তাই না? তো আমি যখন এই বছরে দেখলাম যে তারা এগুলো সেল করছে, তো আমি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি তাদের কাছ থেকে এই জিনিসগুলো কিনেছি এবং আমি তাদের জিজ্ঞাসা করেছি যে তারা স্কুলে যায় কি না,
তাদের একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং আমি তাদেরকে উৎসাহ দিয়েছি। আমি বলেছি যে হ্যাঁ, তোমরা লেখাপড়া করার পাশাপাশি এগুলো করতে পারো, এগুলো সেল করতে পারো, বাট প্লিজ তোমরা কিন্তু ভিক্ষা করো না। কারণ ভিক্ষাটা কোনো সম্মানের পেশা না, কোনো সম্মানের কাজ না। তোমাদেরকে মানুষ ছোট চোখে দেখবে, তোমাদেরকে বকা হয়তো বা দিবে। তার চেয়ে ভালো হয় যে তোমরা এই যে হাতের কাজের এই জিনিসগুলো সেল করছো, এটা কিন্তু অনেক সম্মানের। তো আমি শুধুমাত্র তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই জিনিসগুলো কিনেছি। তো এই জন্য আর কি, মানে আমি আপনাদের সাথে স্টোরিটা আর কি শেয়ার করলাম। আমার খুব খারাপ লাগছিল, ছোট ছোট বাচ্চারা কত কষ্ট করে ঝিনুক শামুকগুলো কুড়িয়ে কুড়িয়ে জিনিসগুলো বানিয়েছে, তাই না? তারপরে যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকেও ভালো রাখুক, তাদের একটা ভালো ভবিষ্যৎ ইনশাল্লাহ হোক, এটাই দোয়া থাকবে। তো যাই হোক, এই স্টোরি বলতে বলতে আমি আপনাদের সাথে ব্রেসলেট হচ্ছে শেয়ার করে ফেললাম। যখনই কক্সবাজারে যাওয়া হয়, এই সব ব্রেসলেট বলেন, এরকম টুকটাক ছোটোখাটো জিনিস বলেন, অনেকেই হচ্ছে কেনা পড়ে। আমার ভালো লাগে আসলে, কিনতেও ভালো লাগে, মানুষকে গিফট করতেও ভালো লাগে। আমি সবসময় আমার বাসায় কিছু কিছু গিফট আইটেম রেখে দিই, কারণ যখনই আমার বাসায় দেখা যায় অনেক সময় হয় যে কেউ এমন একজন এসছে যাকে হয়তো বা আমার একটু মনে হচ্ছে যে তাকে কিছু একটা গিফট করলে আমার ভালো লাগবে বা সে একটু খুশি হবে, তো আমি তাকে আর কি গিফটগুলো করি। তো এগুলোর জন্য অনেক সময় আমি অনেক কিছু কিনে রেখে দিই। আর এই যে এই পাখাটা দেখেন, আমার যেটা ছিল সেটা ভেঙে গিয়েছে, এই জন্য আমি আবার একটা পাখা কিনে নিলাম। আমার কিন্তু 3টা ব্যাটারি রিচার্জেবল যে ফ্যানগুলো আছে আমার কাছে আছে। আমার হাজব্যান্ড এইবারও আমাকে হচ্ছে সিঙ্গাপুর থেকেও একটা কিনে দিয়েছে। তারপর আমার কাছে কেন জানি এই পাখাগুলো খুবই কনফিডেন্ট লাগে, কারণ কি অনেক সময় আপনার দেখা যায় চার্জ ফুরিয়ে গেলে আপনি কিন্তু এই ফ্যানগুলো ইউজ করতে পারবেন না, বাট এই পাখাটা আপনি সবসময় ইউজ করতে পারবেন। আর এই যে চিরুনি, এই চিরুনিটা নিয়েও আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। এর আগে আমি থাইল্যান্ড থেকে একটা কাঠের চিরুনি বলে যেই চিরুনি কিনে নিয়ে এসেছিলাম, চেক করে দেখে নিইনি আসলে, তাড়াহুড়া করে কিনেছিলাম। তো সেটা কিন্তু প্লাস্টিকের চিরুনি ছিল, লাইক প্লাস্টিকটাকে এমনভাবে কালার করেছে মনে হচ্ছিল কাঠ। আমি দেশে এসে সেটা রিয়েলাইজ করলাম, এমন ঠকে গিয়েছিলাম। তবে এবার কক্সবাজারে যে একদম অরিজিনাল কাঠের চিরুনিটা আমি পেয়েছি, এটা আমি পরীক্ষাও করে নিয়েছি। আমার কাছে চিরুনিটা বেশ ভালো লেগেছে এবং অবশ্যই এটা রিয়েল কাঠেরই চিরুনি, তো কিনে ফেলেছি। আর এই যে পার্লসের প্রতি সবসময় আমার একটা দুর্বল কাজ করে, পার্লে দেখেন হেয়ার ব্যান্ড কিনে ফেলেছি। দুটো ব্যান্ডের মডেলই আমার খুব পছন্দ হয়েছে। আমার গোল্ডের চেয়ে আমার কাছে পার্ল খুব মানে বেশি টানে। তবে এগুলো ডেফিনেটলি রিয়েল পার্ল না, এগুলো আর্টিফিশিয়াল পার্ল। বাট যাই হোক, আর্টিফিশিয়াল হোক রিয়েল হোক, আমার কাছে গোল্ডের চেয়েও আমার কাছে কেন যদি পার্ল খুব ভালো লাগে। আমার কিন্তু মানে পার্লের হচ্ছে কানের বলেন, গলার বলেন, খুব ভালো লাগে। মানে অরিজিনাল হতে হবে এমন কিছু না, ডুপ্লিকেট বা আর্টিফিশিয়াল যাই বলেন, মানে ভালো লাগে আর কি, পার্লের এই জিনিসগুলো ভালো লাগে। আর এখানে এই যে দুইটা আমি হচ্ছে কি রিং হচ্ছে কিনেছি, এখানে আপনি কি রিং হিসেবে ইউজ করতে পারবেন, বা আজকালও যে ব্যাগি যে অ্যাক্সেসরিজ বিভিন্ন ঝুলাই সেটার জন্য আপনি নিতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লাগছিল, যে এই যে যেই ঝিনুক শামুকগুলোর ভিতরে মুক্ত থাকে সেই টাইপের একটা মানে মানে ব্যাপার টেক্সচারটা, তো আমার কাছে খুবই ভালো ছিল। প্রথমে ব্লু মার্মেটটা নিয়েছিলাম, তারপরে আবার হচ্ছে পিঙ্কের এটা আর কি নিয়েছি, অনেকটা ভালো লাগছিল তাই। আর এই যে দেখেন এখানে একটা পার্লের নেকপিস, এই নেকপিসটাও খুব সুন্দর। এখানে কিন্তু 3টা কালারের কম্বিনেশন আছে, 3 কালারের পার্ল কম্বিনেশন। আমার কাছে খুবই ভালো লেগেছে এটা, আমার কাছে সবসময় খুব মানে ভালো লাগে আর কি। আপনাদের কেমন লাগে জানাতে পারেন আমাকে। আর এই যে আরও কিছু ব্রেসলেটও আবার বের হচ্ছে, আসলে কোথায় যে কি কি কিনে রেখেছি নিজেও ভুলে গিয়েছি, একটা একটা করে বের হচ্ছে। আপনারাও দেখছেন, আপনাদের সাথে কিন্তু আমিও দেখছি, সেরকম আর কি ব্যাপারটা। এই ব্রেসলেটগুলো মানে কোথায় না নেই। আমি প্রথম এই ব্রেসলেটগুলো কক্সবাজারেই দেখেছিলাম, তারপরে যখন আমি বান্দরবান বেড়াতে গিয়েছিলাম ওখানে দেখেছিলাম, তারপরে যখন আমি থাইল্যান্ডে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম, তারপরে এবার আমি সিঙ্গাপুরে গিয়েছি সেখানেও দেখেছি। মানে পুরা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী এই ব্রেসলেট মনে হয় ফেমাস। মানে আমি আগে ভাবতাম যে এগুলো হয়তো বা সত্যি সত্যি ওরা ঘরে বসে তৈরি করে, কিন্তু এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা আসলে ঘরে বসে তৈরি করে না, এগুলো সবই চায়না থেকেই মানে ইম্পোর্ট করা হয়। কারণ না হলে সব দেশে, এতগুলো দেশের নাম আপনাদের বললাম, আরও যেসব দেশে আমি হয়তো বা এখনও যাইনি সেসব দেশেও হয়তো বা পাওয়া যাবে। তাহলে কীভাবে সম্ভব, তাই না? যে কোনো একটা দেশ থেকেই হয়তো বা এগুলো সবাই ইম্পোর্ট করে থাকে। তো এই ডিজাইনটা দেখেন, এখানে আবার একটু আনকমন আছে ডিজাইনটা, একটা হাঁস ঝুলতেছে, এই ডিজাইনটাও একটু আনকমন। এখানে একটা মারমেডের টেল ঝুলতেছে। আর এই ব্রেসলেটগুলোর একটু প্রাইস কিন্তু আগের যে ব্রেসলেটগুলো দেখলাম ওগুলো একটু বেশি, কারণ এখানকার স্টোন যেগুলো ব্যবহার করা হয়েছে স্টোনগুলো বেশ সুন্দর স্টোন।
গ্লেজি অন্যরকম। ক্যামেরাতে হয়তো বা অত ভালো করে ধরছে না বা লাইটিংয়ের সমস্যা, কারণ আমি তো এগুলো ধরেন একদম রুমের লাইটেই করি, এখানে কোনো রিং লাইট আমার হচ্ছে নেইও আর আমি ইউজও করি না। একটা হচ্ছে মানে নর্মাল লাইটেই যেরকম দেখা যায় সেরকমই দিচ্ছে, বাট সামনাসামনি খুবই সুন্দর। আর এই যে একটা ডোরাইমন ব্রেসলেট কিউট। আমার সাথে যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সামনে যে ব্লগগুলো আসতে চলেছে সেগুলো হচ্ছে রাঙামাটি নিয়ে, সেগুলো দেখার ইচ্ছা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখেন। কোনো কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থেকে থাকে তো আমাকে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।